আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে কথা বলবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে কত কষ্ট ছিল, তেনার জীবন কাহিনী নিয়ে আমরা আজকে কথা বলবো। নবীকুলের সর্দার এবং দুনিয়ার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী ও রাসূল। আমরা তার উম্মত। আল্লাহ আর কখনো কোনোদিন নবী পাঠাবেন না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় অনেক কষ্ট পেয়েছেন। তোমাদের সবার বাবা মা বেঁচে আছেন, আবার তোমাদের কারো বাবা আছেন মা নাই, মা আছে তো বাবা নাই, কারো বাবা মা উভয়ই বেঁচে নাই। তোমাদের বাবা তোমাদের কত স্নেহ করেন, সকল চাওয়া পূরণ করেন। নতুন খেলনা, নতুন জুতা, নতুন জামা, মজার মজার চকলেট সব এনে দেন। তোমাদের মা কত আদর করেন, মুখে তুলে খাইয়ে দেন, গোসল করান, জামা পরিয়ে দেন, তোমাদের পেশাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করে দেন। এসব কাজে তারা অলসতা করেন না বা ঘৃণা করেন না কখনো। তোমাদের সকল কাজ করে দেন এখনও। ছোটোবেলায় যার বাবা মা থাকে না, মারা যায়, তাকে ইয়াতিম বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও বাবা মা কেউ ছিলেন না। মাতৃগর্ভে থাকাকালে বাবা আব্দুল্লাহ মারা গেছেন। জন্মের 6 বছর পর মা আমেনা মারা যান। শৈশবে বাবা মায়ের স্নেহ ও আদর থেকে বঞ্চিত হন। মায়ের দুধটুকু পর্যন্ত খেতে পাননি। আরবের প্রথা অনুযায়ী দুধ মায়ের দুধ খেয়ে বড় হন। হালিমা ছিলেন তার দুধ মাতা। দাদা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা ছিলেন। তিনি মরুভূমির হালিমা আর সাদিয়াকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব প্রদান করেন। দাদার আদর স্নেহে বড় হচ্ছিলেন। 8 বছর বয়সে দাদাকেও হারান। একটি শিশু যার এই দুনিয়াতে বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। তিনি ইয়াতিম ছিলেন বলে ইয়াতিমের মনোবেদনা বুঝতেন। তিনি কখনো অসহায়, দরিদ্র বা কোনো মানুষকে কষ্ট দিতেন না, কখনোই ফকিরকে ধমক দিতেন না, কেননা তিনি নিজেও দরিদ্রের মাঝে বেড়ে উঠেছেন। তিনি কখনো অন্যের গলগ্রহ হয়ে থাকেননি, তাই তিনি চাচার মেষ চড়াতেন। যুবক বয়সে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তিনি দুঃস্ব, ইয়াতিম, দরিদ্র, অসহায়ের পাশে থেকেছেন। তিনি কখনো গচ্ছিত আমানতের খেয়ানত করেননি, তাই সকলে তাকে আল আমিন বলে ডাকত। তিনি সারা জীবন নির্যাতিত মানুষের পাশে থেকেছেন বলে কেউ কখনো তার ক্ষতি করতে পারেনি। আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, অসহায়, ইয়াতিম, দরিদ্র মানুষের প্রতি দয়া দেখানো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম আদর্শ। যারা অসহায়ের পাশে দাঁড়ায় তাদের কেউ কোনো দিন ক্ষতি করতে পারে না।